আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপার মিড রেঞ্জ বাজেটের একটি ফোন। রিসেন্টলি আমরা Xiaomi 12X নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বেশ ভালো একটা রেসপন্স পাওয়ার পরে আমরা ভাবলাম এরকম বাজেটের আরেকটা ফোন Xiaomi 12 Lite, এটা নিয়েও না হয় একটা ভিডিও করা যাক। Xiaomi 12 Lite বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্টটা অলমোস্ট 44 থেকে 45,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, বাট প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। এই ফোনটার কেমন পারফরমেন্স করছে এবং এই প্রাইস বিবেচনায় এই ফোনটা কি ভালো কিনা এবং কেনা উচিত কিনা সে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায়। অ্যাট ফার্স্ট যদি লুকস নিয়ে কথা বলি, লুকসটা অনেকটাই Xiaomi 12X এর সেই ফোনের মতোই, অর্থাৎ কিছুটা চেঞ্জেস আনা হয়েছে এবং বক্সি শেপ ডিজাইনটা রাখা হয়েছে, যেটা অনেকের কাছে ভালো লাগে। রেয়ারে ফ্রস্টেড গ্লাস থাকছে, বাট এর ফুল বডি কিন্তু প্লাস্টিকের তৈরি এবং এই ফোনটার থিকনেস করা হয়েছে 7.3 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 173 গ্রাম। এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এবং বেশ হ্যান্ডি একটি ফোন। পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম প্লে রকার, ওপরে থাকছে সেকেন্ডারি মাইক এবং আয়ার ব্লাস্টার। এখানে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক, সিম কার্ড স্লট এবং স্পিকার গ্রিল, এবং এখানে শুধুমাত্র দুটো সিম ইউজ করতে পারবেন, কোনো SD কার্ড স্লট নেই। এই ফোনটা ডিসপ্লেতে আসলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120Hz এর রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ এরও সাপোর্ট থাকছে, এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে অ্যারাউন্ড 950 নিটস। এই ফোনটার PPI ডেনসিটি হচ্ছে 402 এবং এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 5। ডিসপ্লেটা কিন্তু এই প্রাইস বিবেচনায় একেবারেই খারাপ বলা যায় না, বেশ ভালো এবং পাঞ্চি ভিভিড কালার দেয়, যেটা দেখতে অনেকটাই ভালো লাগে, এবং এর 120Hz এর রিফ্রেশ রেটের ফলে ডিসপ্লে টাচ রেসপন্সটা বেশ ভালো পাওয়া যায়। 950 পিক ব্রাইটনেস হওয়াতে বাইরে তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। ডিরেক্ট সানলাইটও বেশ ভিজিবল থাকে এর ডিসপ্লে। সো ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, বেশ ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করেছে Xiaomi 12 Lite-এ। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, যার ব্যাকহ্যান্ডে থাকছে MIUI 13। চিপসেট হিসেবে রয়েছে Snapdragon 778 5G, যা একটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিপিইউ হিসেবে থাকছে Adreno 6412। এই যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একেবারে নতুন চিপসেট না, আমরা এর আগে বেশ কিছু ফোনে এই চিপসেটটা দেখেছি, এবং আপার মিড রেঞ্জ যে সকল ফোন রয়েছে সেগুলোতে এই চিপসেটটা বেশ ডিসেন্ট একটা পারফরমেন্স করে, এবং এর রেগুলার কাজবাজ, গেমিং পারফরমেন্স সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা চিপসেটই বলা যায়। বাট 44,000 টাকা বাজেটে আমার কাছে চিপসেটটা আরেকটু আপগ্রেড আনলে হয়তো ভালো হতো, যেমন যদি 8 সিরিজের অর্থাৎ 870 যদি কোনো প্রসেসর ইউজ করা হতো সেক্ষেত্রে হয়তো আরো ভালো হতো এবং আকর্ষণীয় হতো বিষয়টা। এই চিপসেটটা কিন্তু আমরা Realme GT মাস্টার এডিশনে দেখেছিলাম, যেই ফোনটার প্রাইস এই ফোন থেকে অনেকটাই কম, এবং সেটা কিন্তু একটা অফিসিয়াল ফোন। এই চিপসেটের রেগুলার কাজবাজ বেশ ভালো এবং র্যাম হ্যান্ডেলিংও বেশ ভালোভাবেই করতে পারে, এবং এই ফোন দিয়ে ভিডিও এডিটিং প্লাস হচ্ছে মাল্টিমিডিয়া কনজাংশন সবকিছু আপনারা বেশ স্মুথলি করতে পারবেন। গেমিং নিয়ে বলতে গেলে PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার তিনটা গেমই বেশ ভালোভাবে লার্ন করে, এবং PUBG এই ফোন দিয়ে আপনারা HDR আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, যেখানে তেমন কোনো ল্যাটেন্সি কিংবা ফ্রেম ড্রপ নেই। এই ফোনের কিন্তু একটা বিষয় বেশ ভালো লেগেছে, লং টাইম গেমিং এর ফলেও কিন্তু ফোনে কোনো প্রকার হিট জেনারেট হয় না, যেটা আসলে গেমারদের জন্য একটা ভালো সুবিধা। সো এই ফোনকে কিন্তু গেমিং ফোন বলা যায় না, বাট এই ফোনটা দিয়ে আপনারা বেশ ভালো রকম গেমিং করতে পারবেন, প্লাস ডিসেন্ট পারফরমেন্সও বেশ ভালো রকম পাবেন। সো পারফরমেন্স সেকশনটাকেও আমি ভালোই বলবো। ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ এবং 1080p 60 FPS এ। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এই ফোনের ক্যামেরাতে আমি OIS এর সাপোর্টটাকে মিস করেছি, কারণ OIS এর সাপোর্টটা থাকলে হয়তো ভিডিও রেকর্ডিং এ আরেকটু ভালো পাওয়া যেত, বাট এই ফোনে কিন্তু জাইরো EOS এর সাপোর্ট থাকছে, এবং এই ফোন দিয়ে ডে লাইটে আপনারা বেশ ভালো রকমের ছবি তুলতে পারবেন, বেশ কালারফুল এবং শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে এই ক্যামেরা। নাইট মোড ফিচার রয়েছে, যার ফলে রাত্রিকালীন ছবিগুলো বেশ ভালোই দেখায়। ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটাও কিন্তু বেশ ভালো, বেশ ডিসেন্ট লেভেলের ছবি দিতে পারে, এবং Xiaomiর যে চিরচেনা একটা রূপ রয়েছে ছবিগুলোকে বেশ ব্রাইট আপ করে তোলে, যেটা অনেকের কাছেই হয়তো ভালো লাগে। এই ফোনে আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনের ব্যাটারি নিয়ে যদি বলতে হয় থাকছে 4300 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং অলমোস্ট 35 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন, এবং এই ফোন দিয়ে আপনারা একদিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন। আর এই ফোন দিয়ে আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অলমোস্ট 6 ঘন্টার মতো। সো ব্যাটারি ব্যাকআপকে আমি ডিসেন্ট বলবো, এই প্রাইস বিবেচনায় খুব একটা খারাপ নয়, বাট ব্যাটারিতে যদি 5000 mAh এর ব্যাটারি দেওয়া হতো সেক্ষেত্রে আরও ভালো হতো। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। তো আমি বলবো এরকম বাজেট পয়েন্টে আনঅফিশিয়াল ফোন হিসেবে ফোনটা একেবারেই খারাপ না,
আপনারা যারা ডিসেন্ট লেভেলের পারফরমেন্স ডিসপ্লে প্লাস হচ্ছে ক্যামেরা খুঁজছেন তারা এই ফোনটা অনায়াসেই নিতে পারেন, কোনো প্রকার প্রবলেম নেই। বাট আপনারা যদি শুধুমাত্র গেমিং কেন্দ্রিক একটু ফোন নিতে চান এবং ব্যাটারি ব্যাকআপ একটু হায়ার লেভেলে চান, সেক্ষেত্রে আপনারা অন্য অপশনে দেখতে পারেন। বাট আমার কাছে এই ফোনটা একেবারেই খারাপ মনে হয়নি, চয়েস করার মতো একটি ফোন। আর আমি সবসময় বলি এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদেরই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।